এখানে আমরা ডাল খাইছি, একটা খাইছি কিন্তু তারা দুইটা ধরছে। সরিষা ইলিশ এখানে তখন আমরা দেখছি 200 টাকা, তারা এখানে বিল ধরছে কত 220 টাকা করে। দেখেন চালান, মুসক চালান কি দিবেন? না চালান, মুসক চালান না দিলে আমি 1 টাকাও ভ্যাট দিব না। এটা ভাই আমাদেরকে এইসব বুঝায় কিন্তু লাভ নাই। আসসালামু আলাইকুম, আমি আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমি মাওয়াতে অলরেডি একবার সেহরি করার জন্য গেছি, আপনাদের সাথে সেটা শেয়ারও করা হয়েছে। আমরা আরেকবার মাওয়া যাই এই মানুষগুলোকে নিয়ে, তাদের ফ্যামিলি সহ। কিছু ঘটনা ঘটছে মাওয়াতে যেটা আমরা আগে কখনো ফেস করিনি। আগে পুরো ভিডিওটা দেখি, তারপর আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। চলেন আমরা গল্পটা দেখে আসি। এই যে এখানে কাপল দুজন অপেক্ষা করতেছে। এই যে আমাদের আরেক ভাই চলে আসছে, সব পরিবার সমেত। আমি পরিবার ব্যতীত। ক্যাচাল হইতেছে, বাইকে তেল কম, তো রাত বাজে 1:01। হালাল বউ সহ টুরে যাইতেছি, আর আমরা কি করুম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে চলিলাম। মানে প্ল্যানটা কিভাবে আমি তাও একটু শেয়ার করি। আমরা যদিও আগে আসলে গেছি, আমি একটু ক্লিন রাস্তায় যাই, সবই শেয়ার করতেছি আপনাদের সাথে। লাইফে ফার্স্ট টাইম ফ্লাইওভারের উপরে রং মারতেছি, আল্লাহ জানে ভবিষ্যৎ কি আছে, শুধুমাত্র তেলের কারণে। কাম চলার জন্য 300 টাকার তেল নিলাম। লাস্ট যে দিছে সে পুরাটা দিতে থাকো, যা হিসাব করতেছি। আমি পিছেও থাকুম, টোলো দিব, এটা কেমনে সম্ভব ভাই? চলো, আমি 5টারে নিয়ে আসছি। আমার তখন বলতেছি কি ভাই আপনি আগে যান না, আপনি ঠাস ঠাস আগে বেড়ে যান, আমরা পিছে বেড়ে যাই। টোলটা দিলাম, দেখেন আমার সামনে 4টা নাই। আরে তোমরা কই না, ক্যামেরারে কই? এইটা হচ্ছে সমস্যা। এখন এই 4টারে ধরুম, জীবন আর গার্জিয়ান সাজুম না, এখন শুধু কোপ হবে, কোপ। শুধু সাই সাই করে টানতেছে। যাক ব্যাপার না। হঠাৎ করে আবার কেন সেকেন্ড টাইম যাওয়া হইতেছে মাওয়া? আমার যে ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড আসিফ, আমরা সবাই নামাজ পড়ে আড্ডা দিতেছিলাম চায়ের। তো তখন দুষ্টামি ছলে ছলে আমরা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে তুই তো কখনো না করস না, আচ্ছা আমাকে একটা মোজো খাওয়া 1 লিটারের। তো বলতেছে বন্ধু তুমি 50 টাকা 100 টাকার বিষয় নিয়ে এরকম বলতেছো, আমি তো বন্ধু বান্ধবের জন্য 1-2 হাজার টাকা খরচ করে ফেললেও কোনো সমস্যা না। এখন তো ওরে সবাই মিলা ধরছে, তুমি 2000 টাকা এখন খাওয়াবা, এটাই হোক যেটাই হোক, আমরা যেখানে হোক খাবো, যখনই হোক খাবো। সে পড়ছে ফান্দে, ঠিকই 2000 টাকা বের করবে। এর মধ্যে এক ছোট ভাই বলতেছে যদি আসিফ ভাই 2000 টাকা দেয় আমি আরও 1000 টাকা দিব। আমরা তো ওকে 3000 হয়ে গেল। এখন কই যাইতেছি? মাওয়া। কি করতে? ইলিশ দিয়ে সেহরি করতে। ফটো সেশন চলতেছে, স্বল্প সময়ের ফটো সেশন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটা কারা ছাড়ছে আমরা একটু দেখি, ভাল লাগবে আশা করি। দেখেন আমরা সম্ভবত শখের হাড়িতেই বসবে। কি ভাই খান নাই আপনারা? আচ্ছা থাক, উনি ওনার এসে বললাম শখের হাড়ি। সবার খুব ইচ্ছা শখের হাড়িতে খাবে, শখের হাড়িতেই আসলাম। বেশি না, সেলফি তুলতেছে, বাহ জোস।
খাবারগুলো দেখে ভালো লাগতেছে, কিন্তু প্রাইসটা একটু তুলনামূলকভাবে মাওয়ার অন্যান্য যেই হোটেলগুলো আছে তার চেয়ে একটু এক্সপেন্সিভ। দেখেন যেইখানে যাই এই যে পাশে এটা লাইয়া থাকে সবসময়। আরে অপু ভাই, কি অবস্থা ভাই? ওকে, আমাদের খাবার চলে আসছে, সরিষা ইলিশ। আমি এখন এটা সামনে বসে আছি ভাই, এটা যে কী পরিমাণ যন্ত্রণার একটা বিষয়। মানে ধরেন ইফতারের পর থেকে আর কিছু খাই নেই, এখন এইটা সামনে, কিন্তু আমার কোনো ভাত নাই, কিচ্ছু নাই। বসে থাকা যে কী অত্যাচার, মানসিক অত্যাচার, এটা বোঝানো সম্ভব না। এই যে লেজের ভর্তা, কিন্তু লেজের ভর্তাটা আজকে একটু কম হয়ে গেছে। ভালো লাগতেছে। গরিবের ভাগে একটু ডিম পড়ছে। তো ইসরায়েলের প্রোডাক্ট খাই না। আচ্ছা আচ্ছা, চেষ্টা করি না খাওয়ার জন্য। মানে ফরেন ছাড়া তুমি লোকাল খাও না, এই তো? না না, ফরেন খাই না, আমি দেশি খাই, মজো বাংলাদেশি প্রোডাক্ট। সরিষা ইলিশটা এখানে তেমন একটা মজা না, 200 টাকা এক এক পিস, টাকার বিষয় না। সরিষা ইলিশটাই মজা না। ফিনিশিং হিসেবে নিলাম একটা দই। দইটা মজা। এখন পর্যন্ত সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হয়েছে কোথায়? যখন আমাদের হাতে বিলটা আসে। বিলে কি সমস্যা ছিল? আমরা যখন প্রথম এখানে ঢুকি, আমরা তো মাছ দামাদামি করেই নিয়েছি। যে আমাদের সাথে মাছ নিয়ে কথা বলতেছিল তার বিহেভিয়ারটা ছিল এরকম, মাছ নিলে নেন, না নিলে নাই, কিন্তু অযথা কথা বলার সময় নেই। ভাই, কাস্টমাররা বার্গেইন করবে, বিকজ আপনারা দাম চাবেন উল্টাপাল্টা, মানুষ তো দামাদামি করবেই, আর আমরাও জানি কেজি প্রতি মাছ কত হইতে পারে। এই হইতেছে বিল, তেমন কিছু না, 4780। ভ্যাট আসছে 434 টাকা। এখানে আমরা ডাল খাইছি একটা খাইছি, দাঁড়াও একটু, একটা খাইছি, কিন্তু তারা দুইটা ধরছে। সরিষা ইলিশ দেখেন এখানে লেখা হইতেছে সরিষা ইলিশ, এখানে তখন আমরা দেখছি 200 টাকা, তারা এখানে বিল ধরছে কত? 220 টাকা করে। দেখেন বিল আসার পরে কেন চেঞ্জ দেখলাম, আমরা সরিষা ইলিশটা যখন মেনু কার্ডে দেখছি, মেনু কার্ড বলতে তাদের খাবারের সাথে প্রাইসটা দেওয়া থাকে ট্যাগ হিসেবে, আমরা সেই প্রাইস ট্যাগ দেখছিলাম 200 টাকা পার পিস। যখন এই বিলটা আসে আমাদের দেখাইতেছে 220 টাকা করে পার পিস। 4 বোল রাইস দিয়েছে, একটা ফেরত নিয়ে গেছে, তারা সেই 4 বোলের প্রাইসই রাখছে, নো ইস্যু, আমরা এটা নিয়ে কথা বলি নি। ডাল 2 বোল দিছে, আমরা চাই নাই যদিও, তারা দিছে একটা, আমরা হাত দেয়াতে সেইটার বিলটা দিব, খুব ভালো কথা, কিন্তু তারা বিল দুইটাই ইনক্লুড করছে। ওয়েটারকে ডাকার পরে যখন এই সমস্যাটার কথা বললাম, সে বললো যে আমরা 220 টাকা করে সরিষা ইলিশ বিক্রি করি। তো আমি বললাম তাহলে মেনুতে যেটা লেখা আছে সেটা কি ভুল? উনি বলতেছে আমরা 200 টাকা কখনোই ইলিশ বিক্রি করিনি। তাই বললাম ভাই আমি তো দেখেই এই অর্ডারটা দিছি, না দেখে তো আর অর্ডারটা দিব না। তো বলতেছে কোথায় দেখছেন আপনি? আমি বললাম যেখানে আপনাদের খাবারটা দেয়া আছে শোকেসে, সেখানেই দেয়া আছে প্রাইসটা। ওরা বলছে চলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। যখন তাকে দেখাইলাম 200 টাকা, সে নগদ একটা পোল্ট্রি নিয়ে নিল। পোল্ট্রি নিয়ে বলতেছে যে ভাই এটা মনে নতুন লাগাইছে। তখন নিজেরা তারা চিল্লাচিল্লি করতেছে এই স্টিকার কবে পাল্টাইছে। তো আমরা তো জিনিসটা বুঝি, একটা কাগজ দেখলে তো বোঝা যায়, যেহেতু কাগজটা ল্যামিনেটিং করা না বা উপরে টেপ দেওয়া না, কাগজটা দেখেই বোঝা যাইতেছে না হইলেও এটা 1 মাস, কমসে কম 1 মাস এই ট্যাগটা লাগানো। সে একদম নতুন অবস্থায় আমাদের সাথে নতুনভাবে কথা বলতেছে, সে মনে হয় জানেই না। আচ্ছা আমার কথা হচ্ছে সে না জানতে পারে, যে ক্যাশ কাউন্টারে আছে সে তো বিল করতেছে, সে বিল করার সময় কীভাবে সরিষা ইলিশ 220 টাকা লাগে সে তো জানে, তার মেনুতে কী আছে, কয় টাকা প্রাইস। এটা নিয়ে আমরা যখন কথা বলি তারা বলতেছে ঠিক আছে তাহলে আমরা 200 টাকাই দিই, অসুবিধা নেই। অসুবিধা নাই মানে কি, আমরা আমাদের চোখে পড়ছে এর জন্য আপনার কাছে গেছি, আপনি তখন এটা সমাধান দিয়েছেন, যদি চোখে না পড়তো আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম। সম্ভবত 470 বা 80 টাইপের একটা ভ্যাট আসছে। ভ্যাট যদি আমাকে দিতেই হয় তাহলে আমি সরকারকে দিচ্ছি, যেহেতু এটা নিশ্চয়ই একটা মূসক চালানো হবে। আমরা যখন সেটা খুঁজি আমাদেরকে ম্যানেজ করার জন্য তারা বলতেছে স্যার আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিব, আর ওইখান থেকে টাকাটা আমাদের কম দিলেই হবে, 5% আমরা লেস করে দিতেছি। দেওয়ার পর আমরা যখন বললাম আচ্ছা ঠিক আছে বাকি টাকার যেই মূসকটা সেটা আমাদের দেন, এখন সে বলতেছে তাহলে আর ডিসকাউন্ট দেওয়া যাবে না। তো বললাম ডিসকাউন্টটা তাহলে আমাদের কিসের? মূসক চালানটা দিবেন না এটার জন্য, নাকি টোটাল খাবারেই একটা ডিসকাউন্ট আপনি দিতেছেন কোনটা? সে বলতেছে যে আমরা মূসক যদি দিতে হয় তাহলে আমরা আর ডিসকাউন্ট দেবো না। আমরা বলতেছি ঠিক আছে আপনাদের আমার ডিসকাউন্ট দেওয়া লাগবে না, ডিসকাউন্ট যদি দিতেই হয় যেটা ভ্যাট সেটা বাদ দেন, আমাদের কোনো টাকা আমরা এক্সট্রা দিব না। আর যদি মনে হয় যে আমাদের মূসক দিতে হবে তাহলে আমরা ফুল টাকা পে করব, কোনো অসুবিধা নেই, আমরা ভ্যাটের টাকা দিয়ে দিব।
সব কিছু করার পরে, সব কিছু বলার পরে তাদের বিহেভিয়ারটা চলেন একটু দেখি। তুমি মূল টাকার থেকে 220 টাকা বাদ দিয়ে তার উপরে ভ্যাট ধরছো, নাকি জাস্ট 220 টাকা বাদ দিছো? কারণ ওইভাবে হিসাব করলে আরও 25 টাকা কমবে। না হ্যাঁ আচ্ছা ভাই, আমাদের ভ্যাটের এরিয়াটা দিয়ে মুসুকটা চালানটা। হ্যাঁ দিব আমার কাছে 43 টাকা লাগে। হ্যাঁ 43 টাকা ওটা আরও সব প্রবলেম হবে। 220 টাকার যে ভ্যাট এইটাও ওটা বলেছে ধরছে, এটা বাদে যাবে 43 টাকা। আচ্ছা 4300 রাখছেন, তাহলে ওইটা 200 চালানটা দেন আপনি। চালান মুসক চালান কি দিবেন? না চালান মুসক চালান না দিলে আমি 1 টাকাও ভ্যাট দিব না। আপনার ডিসকাউন্টের দরকার নেই আমার। আপনি যদি ভ্যাট নেন আপনার পুরো ভ্যাট নেবেন, আর ডিসকাউন্ট দিলে ভ্যাট দিতে পারবেন না। আমার মুসক আমার ডিসকাউন্ট লাগবে না। আপনার 1 টাকাও যদি ভ্যাট যদি বাদ দেন তাহলে ভ্যাট বাদ দিয়ে দিবেন, কারণ এমনিতেই তো সব বেশি। আর এই জিনিস তো ইয়া হবে না। মুসুকটা লেখা দিয়ে যান না, ডিসকাউন্ট দিলে তাহলে মুসক দিবই না। এইটা ভাই আমাদেরকে এইসব বুঝায় কিন্তু লাভ নাই, এটা খুবই আপত্তিকর ব্যাপার। আচ্ছা দেখ উনি ওনারা কী করে দেখি। কী হয়েছে ভাই? ভাই মুসুকটা দিয়ে দেন, আমি মুসুকটা দিয়ে দেন। আর আপনি ভাই ভাই আমার পুরো টাকাটা দেন। আপনি এখানে পুরো টাকাটা দেন, 220 টাকা বাদে পুরো টাকাটা দেন। আপনি তাহলে ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনটা হবে? আপনি যদি ভ্যাট না নেন তাহলে পুরোটা বাদ দিলে আপনি ডিসকাউন্ট কোনটার কথা বলতেছেন? কোনটা কোথায় ডিসকাউন্ট দিছিল, কিন্তু আমার দরকার নাই। আমি ভ্যাট কখন দিব? পেমেন্ট নাকি সেন মানে? হ্যাঁ আপনি ভ্যাট না নিলে তাহলে বাদ দিলে সব থেকে ভালো। মাইনাস 220 আপনি 4560 টাকা দেন। দেন আপনার ইয়ে দেন। কত ইয়ে 4500 কত? 4560 টাকা। এক মিনিট দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান ভাইয়া। দাও টাকা দিয়ে দাও ওনারে। ওকে, আসলে আমাদের এখানে হয়েছে কি, একটা হাইপ উঠলে সবাই সেখানে যায়। ভালো মন্দ কিছুই জানি না, যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি আমরা চাইছিলাম একটু ভালো পরিবেশ যেন দিতে পারি বা বসতে পারি, খাইতে পারি। কিন্তু এটাই যে একটা বড় বাস আমাদের জন্য, বিশেষ করে এটা কিন্তু আমরা পরে বুঝছি। এবং এত বছর যে আমরা মাওয়াতে যাই, কতবার গেছি জীবনে মনে নেই, কিন্তু এতবার গেছি এই প্রথম আমরা বোকা হয়ে গেছি। মানুষের মাথা বিক্রি করে আসলে এখানে ব্যবসা করার কোনো মানে নেই। এসি দিয়ে যদি মনে হয় কাস্টমারের কাছে যা মন চায় তা একটা দাম দিয়ে দিব, দেখবেও না, খেয়াল করবে না। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ বিল দেওয়ার কথা কার্ড পে করতেছে, অথবা মন চাইতেছে টাকা ক্যাশ দিয়ে আসতেছে। এরকম করে ভাই ব্যবসা কয়দিন থাকবে আমি জানি না, কিন্তু যেটা করছেন ভাই এটা সবার কাছে করলে আজকে আছে কালকে ব্যবসা নাও থাকতে পারে। খাওয়ার পর অপেক্ষা করতেছি একজন স্পন্সরের একটু প্রতিক্রিয়া, বিক্রিয়া কিছু একটু নেই। কি প্রতিক্রিয়া দেব বলো। আলহামদুলিল্লাহ, সরিষা ইলিশটা তোরা মজা লাগে নাই। এখানে যারা আসবেন আমি বলবো যে সরিষা ইলিশটা ট্রাই না করাটাই বেটার। দইটা ভালো ছিল, দইয়ের ওপরের অংশ একটু মাটি মাটি গন্ধ আসতেছিল কোনো একটা কারণে, কিন্তু ভেতরে আমার খুব ভালো লাগতেছিল দইটা। বেগুন 30 টাকা হিসেবে একটু বেশি, অন্যান্য জায়গায় 20 টাকা, এখানে 30 টাকা। যদিও ডেকোরেশন তো বুঝতেছেনি, ডেকোরেশন দিয়ে সব কিছু বিক্রি করতেছে। এই হইতেছে আসলে শখের হাড়ির অবস্থা। যারা আসবেন টাকা পয়সা হুদাই দিতে চাইলে এখানে বসে দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে খুব আহামরি ভালো লাগে নি, ব্যবহারও ভালো না আমাদের। সিকিউরিটি থেকে শুরু করে ক্যাশিয়ার পর্যন্ত কেউই ব্যবহার ভালো না, এই তো কথা। তো ঠিক আছে, বেরোই, দেখি যদি চা খাওয়ার মতো থাকে তো খাবো, আর নাহলে নামাজ পড়বো। আবার দেখা হইতেছে। যাক, আমাদের নামাজের পরে এখন আমাদের ভাইয়েরা জুতা মোজা করছেন। এক ভাই 1 গ্লাস পানি বেশি খেয়ে ফেলেছেন। আসসালামু আলাইকুম। তারপর দুইটা দিয়ে মুখ কেন, সে তো নামাজ চলতেছে না। আমরা যে এই মসজিদটাতে নামাজ পড়লাম, মসজিদটা বেশ সুন্দর, এখনো নির্মাণাধীন। তবে আমরা একদম যে রেস্টুরেন্টে ছিলাম সেটার থেকে খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স। ওই যে আমাদের রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 5টা, 5:45।
নামাজ পড়ে আসছি, এখানে ভাবির অপেক্ষা করতেছিল অনেকক্ষণ যাবৎ। হ্যাঁ, আমাদের নামাজ শেষ। ওই দিনের মতো আলো ফুটলে বাসায় ঢুকবো ইনশাল্লাহ। আমাকে এইভাবে পা দেখে সেকেন্ড স্পন্সর ঠিক আছে। আর আমাদের যে মানে কি বলবো, আমাদের যে পিনওয়ালা সবাই রেডি, বের হব। একজন গেল, দুইজন গেল, আমরা মোটামুটি এখানে সবাই আছি। গ্রামের ভেতরে একটা রাস্তাতে ঢুকে গেছি আর কি। আমরা সবাই আসিফের বাসায় আসছি, আসিফে বাসায় তুলে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরেকটা ট্যুর আমাদের সমাপ্ত। আসলে ওই সাডেন প্ল্যানগুলো সবসময় খুব মজার হয়। অবশ্যই হেলমেট পরবেন, আর পিলিয়নকেও মাস্ট বি ভালো সার্টিফাইড হেলমেট দিবেন। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো আসবে, সাপোর্ট করবেন আমাদের। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।